পরিবারের 2টা মা আর 3টে বাচ্চা ছাড়া কেউ নাই। বাবা ছিল 2টাই মারা গেছে। অনেকবার হামলা হয়েছে, মরিনি। কবে মারা যাবো তাও জানি না, কারণ বারবার হামলা হতে হতে একদিন হয়তো আমাকে মরেও যেতে পারি। মরে গেলে এমন কিন্তু আপনি সবাই জানেন আমার পরিবারের 2টা মা আর 3টে বাচ্চা ছাড়া কেউ নাই। বাবা ছিল 2টাই মারা গেছে। এখন আমার পরিবারের আল্লাহ পাক যেটা লিখে রাখছে সেটাই হবে। অনেকে মনে করেন চিন্তা ভাবনা করতেছে হিরো আলম সরালে আমার রাস্তাটা ক্লিয়ার হবে, এরকম অনেকে মনে করেন একটা চক্র চালাইতেছে আমাকে পৃথিবী থেকে সরানোর জন্য। মামলা তদন্ত চলতেছে। এখন তদন্ত অনুযায়ী যার হোক আমরা আসামি করছি তাদেরকে আসামি করে গ্রেপ্তার করলে আমরা তাদেরকে বুঝতে পারবো তারা কে কে সাথে জড়িত আছে আর কি। 29 তারিখে সন্ধ্যে 6 ঘটিকায় আমার মনে করেন অফিসে ভালো লাগতেছিল না, আমি সকালে আটটনগর থেকে ঘুরতে যাই এমবুলোকে। ঘুরতে যাওয়ার পরে ওখানে ফুচকা খাইতে ঘুরছি, চলাফেরা করছি। ঠিক সন্ধ্যে 7টার দিকে প্রায় 3টে মোটরসাইকেল আসে, আমার ওখান থেকে রাস্তা থেকে টেনে এসে নিয়ে চলে গেছে আপনি কাশবনের ভিতরে। নিয়ে যে আমাকে বলতেছে তুই নাকি তোর বুকে নাকি অনেক সাহস, তোর কলিরা অনেক বড়, তুই নাকি সামনে নির্বাচন করবি, তাই আমাকে মারধরটা শুরু করে। তারপরে এক পর্যায়ে আপনার একটা ছেলে ওখান থেকে বলতেছে ভাই সে আমার অনেক বড় ক্ষতি করেছে। এরকম আমরা অনেকে তারপরে বেদম মারধর করলে আমি ওখানে প্রায় ওরা মনে করছে মারা গেছে, কাশবনের মধ্যে রেখে যায়। পরে ওই রোডে লোকজন যাওয়ার পরে আমাকে রিয়ামণিকে খবর দেয়, আর অন্য লোক খবর দেয়। ওখান থেকে তারা উদ্ধার করে আপনি ফরাদিয়া হসপিটাল নিয়ে আসে, সেখান থেকে মুগদা থেকে ডেন্টাল, সে থেকে পঙ্গু হসপিটাল। সেই রাত্রেবেলা 4টে হসপিটাল পরে চিকিৎসা করার পরে আমি কয়দিনে হসপিটাল থাকার পরে তো বাসায় নিয়ে আসা আপনি কয়দিন চিকিৎসা হওয়ার পরে এখন মোটামুটি মনে করেন একটু স্বাভাবিক আছে, কিন্তু গায়ে প্রচণ্ড জখম আছে এবং ব্যথা আছে। একাই ছিলাম, আমি রোডে ঘুরতেছিলাম। ওই এলাকায় তো অনেকেই লোকজন ঘোরাফেরা করে ভিডিও বানায় ওই এলাকাগুলো। না এমনি ঘুরতে ভালো লাগছে, মাঝে সাথে আমি তো ঘুরতে যাই ওইদিকে। না সে শরীরের অবস্থা চিকিৎসা চলতেছে, ডাক্তার ওষুধ দিয়েছে এবং ডাক্তারে একটু বিশ্রাম নিতে বলছে, একটু লড়াচড়া করতে মানা করেছে। সব কিছু মিলাই একটা এত বড় একটা দুর্ঘটনা ধাম করে তো আর শরীর সুস্থ হয় না, একটু সময় লাগবে। তাই আশায় রাখতেছি আল্লাহ পাক যেহেতু মনে করেন পাশে আছে। অনেকবার হামলা হয়েছে, মরিনি। কবে মারা যাবো তাও জানি না, কারণ বারবার হামলা হতে হতে একদিন হয়তো আমাকে মরেও যেতে পারি। তো যাই হোক, মরে গেলে মনে করেন আপনি সবাই জানেন আমার পরিবারের 2টা মা আর 3টে বাচ্চা ছাড়া কেউ নাই। বাবা ছিল 2টাই মারা গেছে। এখন আমার পরিবারের আল্লাহ পাক যেটা লিখে রাখছে সেটাই হবে, কারণ আমি অনেক পরিশ্রম করছি, অনেক সাহসিকতা পরিচয় দিয়েছে। এ কারণে হয়তো আমাকে সবাই ভালো নাও বাসতে পারে। এখন রাজনীতি আপাতত ছেড়ে দিতে চাইছি, সবাই বলছে। ফ্যামিলি থেকে সবাই বলতেছে রাজনীতিতে যাওয়ার দরকার নেই, এখন কাজেই মন দেবো, কারণ এই রাজনীতি করে তো কোনো সফলতা পেলাম না। রাজনীতি করে 2বার পাস করেছিলাম, কিন্তু আমি তো তার কোনো রেজাল্ট পেলাম না। এখন কাজ কাম নিয়ে থাকতে চাই সামনে। এখন আমার করা সিনেমা রিলিজ বাকি আছে এবং কিছু মিউজিক ভিডিও, কিছু ছোটো ছোটো কন্টেন্টও বানাই। সব কিছু মিলাই আগেকার যে আপনি পুনরায় যে নাটক, গান, সিনেমা দিকে মন দিয়েছিলাম, আবার সেইগুলো কাজে মন দেবো আবার। এখন নতুন আমার 3টে সিনেমা রিলিজ করে আছে। একটা বউ জামাইয়ের লড়াই, নষ্ট আর কষ্ট, আইলে ছোড়া। এই 3টে সিনেমা এখন রিলিজ করে আছে। আর সামনে আরও কিছু মিউজিক ভিডিও আসতেছে, দেখি ব্যতিক্রম কিছু দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব।